নমস্কার বন্ধুরা, পিসফুল ফাইন্যান্স চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা ভারতীয়রা ঘুরতে ভালোবাসি। হিমাচলের বরফে ঢাকা পাহাড় হোক বা কেরালার ব্যাকওয়াটার, রাজস্থানের রাজপ্রাসাদ অথবা গোয়ার সমুদ্র সৈকত। ভ্রমণ আজ শুধু একটি শখ নয়, এখন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। কিন্তু ট্যুরে যাওয়ার ট্রেনের টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, লাগেজ ম্যানেজ বা ফ্লাইট শিডিউলের ঝামেলা সত্যিই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা বিভিন্ন কোম্পানির সাহায্য নিই। আধুনিক প্রযুক্তির সাহায্যে এখন আমরা বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে বা ফিজিক্যালি ওই সব কোম্পানির সার্ভিস বা প্রোডাক্ট আগেভাগেই নিয়ে রাখি, এবং এতে ভ্রমণ অনেক বেশি পরিকল্পিত, সহজ ও আরামদায়ক হয়ে ওঠে। এখন এই কোম্পানিগুলোর অনেকগুলোই ভারতের স্টক মার্কেটে লিস্টেড, অর্থাৎ আপনি শুধু তাদের পরিষেবা বা প্রোডাক্ট ব্যবহার করেন না, চাইলে তাদের ব্যবসার অংশীদারও হতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই সব ভারতীয় ট্রাভেল ও ট্যুরিজম সম্পর্কিত কোম্পানিগুলোর শেয়ার সম্পর্কে যারা দেশের পর্যটন সেক্টরে নেতৃত্ব দিচ্ছে, এবং আপনার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যাদের দেখতেও পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক কেন ভারতের ট্রাভেল ও ট্যুরিজম সেক্টর এত গুরুত্বপূর্ণ। ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বাড়তে থাকা পর্যটন বাজারগুলোর মধ্যে একটি। 2024 সালে ভারতের জিডিপির প্রায় 6.6% এসেছে ট্রাভেল ও ট্যুরিজম সেক্টর থেকে। কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার মিলিতভাবে পর্যটনের পরিকাঠামো উন্নয়নে বিপুল বিনিয়োগ করছে। নতুন এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর, রেল স্টেশন তৈরি হচ্ছে। মানুষও এখন সারা বছর ঘুরতে বেরিয়ে পড়ছে, হোক তা উইকেন্ড ট্রিপ, স্পিরিচুয়াল ট্যুর বা ওয়ার্কেশন, অর্থাৎ ওয়ার্ক প্লাস ভ্যাকেশন। এই সমস্ত কিছুর ফলে ট্রাভেল ও ট্যুরিজম সেক্টর এখন শুধু ট্রাভেল লাভারদের জন্য নয়, ইনভেস্টরদের কাছেও একটি চমৎকার সুযোগ। চলুন দেখে নেওয়া যাক এমন কিছু কোম্পানি যেগুলো এই সেক্টরের সঙ্গে যুক্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের প্রথম কোম্পানিটি হলো ইন্টারগ্লোব এভিয়েশন বা ইন্ডিগো। এটি ভারতের সর্ববৃহৎ এয়ারলাইন এবং এর হাতে রয়েছে ভারতের 60%-এরও বেশি মার্কেট শেয়ার। কম খরচে দেশীয় ও আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সুবিধা দিয়েও এটি লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। উড়ান পরিষেবা সহজলভ্য হয়, এর বাজার দ্রুত বেড়েছে। আন্তর্জাতিক রুটে ইন্ডিগোর এক্সপ্যানশন পটেনশিয়ালও অনেক বেশি, কারণ সব আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ রুট মিলিয়ে ইন্ডিগোর গ্লোবাল মার্কেট শেয়ার মাত্র 1-2% বা তারও কম। সুতরাং আন্তর্জাতিক এভিয়েশন সেক্টরে এক্সপ্যানশনের ক্ষেত্রে ইন্ডিগোর জন্য সত্যিই বলা যায় স্কাই ইজ দ্য লিমিট। এবার দেখে নেওয়া যাক এর ফান্ডামেন্টালস। এর মার্কেট ক্যাপ 2,27,239 crore, PE রেশিও 33.89, PB রেশিও 24.26, ডেট ইকুইটি রেশিও 7.13, ROE 77.48%, EPS 173.46, ডিভিডেন্ড ইল্ড 0.17%। ট্যুরিজম সেক্টরের যে দ্বিতীয় কোম্পানিটি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হলো IRCTC, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। এটি যেন ভারতীয় রেলের অনলাইন মুখপত্র, ট্রেন ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। এর ব্যবসা হলো অনলাইন ট্রেন টিকিট বুকিং ফেসিলিটি, ট্রেনে ক্যাটারিং ও হসপিটালিটি পরিষেবা এবং বিভিন্ন ট্যুর প্যাকেজ পরিচালনা। এছাড়াও এটি হোটেল বুকিং, বাস ও ফ্লাইট বুকিংয়ের মতো পরিষেবাও প্রদান করে থাকে। সম্প্রতি এরা আন্তর্জাতিক ট্যুর প্যাকেজও লঞ্চ করেছে। ইনভেস্টমেন্টের অ্যাঙ্গেল থেকে বিচার করলে বলা যায় যে এটি একটি মনোপলি বিজনেস, যার ব্যবসার মার্জিন খুবই উচ্চ, কারণ এটি কনভেনিয়েন্স ফি হিসেবে নির্দিষ্ট অ্যামাউন্ট চার্জ করে। এটি একটি সরকারি সমর্থিত এবং অ্যাসেট লাইট বিজনেস মডেলে পরিচালিত সংস্থা। এবার দেখে নেওয়া যাক এর ফান্ডামেন্টালস। এর মার্কেট ক্যাপ 57,524 crore, PE রেশিও 43.01, PB রেশিও 15.70, ডেট ইকুইটি রেশিও 0.02, ROE 35.89%, EPS 16.72 এবং ডিভিডেন্ড ইল্ড 1.11%। ট্যুরিজম সেক্টরের যে তৃতীয় কোম্পানিটি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হলো টাটা গ্রুপের অন্তর্ভুক্ত ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড। এর পরিচালিত হোটেল ব্র্যান্ডগুলির মধ্যে রয়েছে তাজ ব্র্যান্ডের 137টি হোটেল, ভিভান্তা ব্র্যান্ডের 52টি হোটেল, জিঞ্জার ব্র্যান্ডের 243টি হোটেল, ক্লারিজ কালেকশন 3টি হোটেল, সিলেকশন 70টি হোটেল, গেটওয়ে 40টি হোটেল, ট্রি অফ লাইফ ব্র্যান্ডের 22টি হোটেল এবং আমা ব্র্যান্ডের 300টি ভিলা। এছাড়াও তারা 85টিরও বেশি কিউমিন ব্র্যান্ডের কিউরেটেড কোয়ালিটি কুইজিন আউটলেট পরিচালনা করে এবং 9টিরও বেশি তাজ স্যাটস নামের এয়ারলাইন ক্যাটারিং ও প্রিমিয়াম ফুড সার্ভিস কিচেন চালায়। এই হোটেল ও ভিলাগুলি 14টিরও বেশি দেশে এবং 200টিরও বেশি স্থানে ছড়িয়ে রয়েছে। এদের মোট রুম সংখ্যা 56,000-এরও বেশি এবং কর্মচারীর সংখ্যা প্রায় 44,000। সুতরাং দীর্ঘমেয়াদে হসপিটালিটি সেক্টরে প্লে করতে চাইলে ইন্ডিয়ান হোটেলস কোম্পানিকে গুরুত্ব সহকারে বিবেচনা করতেই হয়। এবার দেখে নেওয়া যাক এর ফান্ডামেন্টালস। এর মার্কেট ক্যাপ 1,05,028 crore, PE রেশিও 49.85, PB রেশিও 9.41, ডেট ইকুইটি রেশিও 0.28, ROE 15.01%, EPS 14.80 এবং ডিভিডেন্ড ইল্ড 0.30%। এরপর চতুর্থ যে কোম্পানিটি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি হলো লেমন ট্রি হোটেলস। লেমন ট্রি হোটেলস বর্তমানে ভারত, ইউনাইটেড আরব আমিরাত, নেপাল ও ভুটানে তাদের হোটেল পরিষেবা পরিচালনা করে। এই সংস্থা প্রায় 73টির বেশি স্থানে 110টিরও বেশি হোটেল পরিচালনা করছে, যেখানে মোট প্রায় 10,000-এরও বেশি রুম রয়েছে। সংস্থাটি একটি মাল্টি ব্র্যান্ড মডেল অনুসরণ করে, যার মধ্যে রয়েছে ওয়ারিকা, লেমন ট্রি প্রিমিয়ার, রেড ফক্স, কিজ প্রাইমা, কিজ সিলেক্ট, কিজ লাইট ইত্যাদি।
কোম্পানিটি মূলত টিয়ার 1 এবং টিয়ার 2 শহরে ফোকাস করে। বড় শহরের পাশাপাশি ফাস্ট ডেভেলপিং ছোট শহরগুলোতেও উপস্থিতি বাড়ানোই এর প্রধান লক্ষ্য। এই হোটেলগুলো কর্পোরেট ক্লায়েন্ট এবং ভ্রমণপ্রেমী উভয়েরই চাহিদা পূরণে বিশেষ মনোযোগ দেয়। সুতরাং যদি কেউ দীর্ঘমেয়াদে হসপিটালিটি সেক্টরে বিনিয়োগের সুযোগ খুঁজছেন, তবে লেমন ট্রি হোটেলস কোম্পানিটিকেও বিবেচনায় আনা যেতেই পারে। এখন দেখে নেওয়া যাক এর ফান্ডামেন্টালস। এর মার্কেট ক্যাপ 12,961 crore, পি রেশিও 47.84, পিবি রেশিও 11.14, ডেট ইকুইটি রেশিও 1.85, আরওই 16.90% এবং ইপিএস 3.42। আমাদের আজকের আলোচনার পঞ্চম কোম্পানিটি হলো থমাস কুক ইন্ডিয়া লিমিটেড। থমাস কুক ইন্ডিয়া লিমিটেড একটি বহুমুখী ভ্রমণ ও আর্থিক পরিষেবা প্রদানকারী কোম্পানি, যা প্রাইভেট ও কর্পোরেট হলিডে প্যাকেজ, ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ, ফ্লাইট বুকিং, হোটেল বুকিং এবং ফরেন এক্সচেঞ্জ ইত্যাদি বিভিন্ন সেগমেন্টে সেবা প্রদান করে। সম্প্রতি কোম্পানিটি ব্লিঙ্কিটের সঙ্গে পার্টনারশিপ করেছে বর্ডারলেস মাল্টিকারেন্সি ফরেক্স কার্ড লঞ্চের জন্য, যা তাদের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসকে আরও শক্তিশালী করছে। এর ফান্ডামেন্টালসগুলি হলো মার্কেট ক্যাপ 7,784 crore, পি রেশিও 30.05, পিবি রেশিও 4.58, ডেট ইকুইটি রেশিও 43.01, আরওই 11.26%, ইপিএস 5.5 এবং ডিভিডেন্ড ইল্ড 0.27%। আমাদের আজকের আলোচনার ষষ্ঠ তথা সর্বশেষ কোম্পানিটি হলো সাফারি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড। এটি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় লাগেজ ও ট্রাভেল ব্যাগ প্রস্তুতকারী কোম্পানি। এদের প্রোডাক্টের মধ্যে রয়েছে ট্রলি ব্যাগ, ডাফল ব্যাগ, ব্যাকপ্যাক, অফিস ব্যাগ এবং ট্রাভেল অ্যাক্সেসরিজ। ভারতের কন্টিনিউয়াস ট্রাভেল বুম সাফারির প্রোডাক্ট বিক্রি ক্রমাগত বাড়িয়ে তুলছে। এখন এর ফান্ডামেন্টালসগুলো আসুন দেখে নিই। এর মার্কেট ক্যাপ 10,761 crore, পি রেশিও 72.28, পিবি রেশিও 11.29, ডেট ইকুইটি রেশিও 0.13, আরওই 14.98%, ইপিএস 30.39 এবং ডিভিডেন্ড ইল্ড 0.14%। আজ এই পর্যন্তই। এখন ডিসক্লেমারটি হলো, এই ভিডিওটিতে প্রদত্ত তথ্য কোনো স্টক বা সেক্টরের বাই বা সেল রেকমেন্ডেশন নয়। এটি এডুকেশনাল এবং ইনফরমেশন পারপাসেই তৈরি করা হয়েছে। বিনিয়োগ করার আগে নিজেও রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস করুন এবং প্রয়োজনে সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নিন। আর ইনফরমেশনের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং ভবিষ্যতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।